হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব সুজির তৈরি হালুয়া। হাতে যদি সময়টা খুবই অল্প থাকে তাহলে এই সুস্বাদু সুজির তৈরি হালুয়াটা অবশ্যই তৈরি করে নেবেন। এই হালুয়া তৈরি করার জন্য সর্বপ্রথম 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নেওয়া হয়েছে। এরপরে এই সুজিগুলোকে কিছুক্ষণ যাবত বিনা তেলে ভেজে নিতে হবে। অবশ্যই একটু লাল লাল করে এখানে ভেজে নিতে হবে। সুজি ভাজা হয়ে গেলে এটিকে তুলে একটি সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে অয়েল অথবা ঘি দিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে সেটিকে ভেজে নিতে হবে। অবশ্যই এই ড্রাই ফ্রুট ভাজার পরে এর মধ্যে কিশমিশ অবশ্যই দিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, ড্রাই ফ্রুট তুলে নেওয়ার পর এই অয়েলের মধ্যে এই যে সুজিগুলো অলরেডি ভাজা ছিল সেইগুলিকে আর একটু পরিমাণ ভেজে নিতে হবে। এই সুজিগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না এর মধ্যে লাল ভাব চলে আসছে। তাহলে বন্ধুরা, আমাদের এখানে সুজি ভাজা পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর কি করতে হবে দেখে নিন। এই সুজির মধ্যে আমি এখানে দুধ অ্যাড করে নিচ্ছি। যতটা পরিমাণ সুজি তার ডবল পরিমাণ এখানে দুধ অথবা আপনি জল অ্যাড করে নিতে পারেন। দেওয়া হয়ে গেলে কন্টিনিউ ঠিক এইরকমভাবে নাড়াচাড়া করতে হবে। তাহলে এই সুজির দানাগুলো অনেকটা এখানে মোটা হয়ে যাবে। অবশেষে এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ অনুসার চিনি এবং 2টি ছোট এলাচ। দেয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে যে ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়েছিল সেই ড্রাই ফ্রুটগুলোকে ছোট ছোট এখানে টুকরো করে অ্যাড করে নিতে হবে। ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেলে আর 1 মিনিট যাবৎ একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের কিন্তু সুজির হালুয়া এখানে তৈরি হয়ে যাবে। এরপর এগুলিকে একটি সেপারেট পাত্রের মধ্যে দিয়ে ঠিক এইরকমভাবে কিছুক্ষণ রেখে দেবেন। তাহলে কিন্তু এটি একটু শক্তভাব হয়ে আসবে। তাহলে দেখুন, আমাদের এখানে সুজির হালুয়া সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এরপরে ছুরির সাহায্যে আপনারা এইরকমভাবে কেটে নিতে পারেন। অবশ্যই এই সুজির তৈরি হালুয়াটা বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।